হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মিমস কুকিং এ আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে দেখাবো সবারই জানাশোনা মুড়িঘণ্ট। সবাই কম বেশি জেনে থাকেন। আমি এখানে ফার্স্টে মুগের ডালগুলো ভেজে এবং ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম সিদ্ধ দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় হাফ কাপ পরিমাণ তেলের মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ একটু লাল করে ভেজে নিব। দিয়ে দিব হলো ২ চা চামচ মতো লবণ। আপনি স্বাদ অনুযায়ী লবণটা দিবেন। আর দিয়ে দিব হলো ১.৫ চা চামচের মতো হলুদ গুঁড়ো এবং ২ চা চামচের মতো মরিচের গুঁড়ো। আর দিয়ে দিব হলো ১.৫ চা চামচের মতো আমি জিরার গুঁড়ো। ধনিয়ার গুঁড়োও দিতে পারেন। আমার কাছে ছিল না তাই ভেতর দেইনি। কিন্তু দিতে পারেন আপনারা। আর এখানে দিয়ে দিব একটু ভালো মতো কষিয়ে নিব। তেলের মধ্যে একটু ভাজা, ভাজা করে তারপর পানিটা দিব। পানিটা একটু বেশিই দিয়েছি কারণ মাছের মাথাগুলো একটু কষাবো তাই। এখানে আমি এই যখন বলক এসে পড়বে তখন আমি একটু মাছের মাথাগুলো একটা, একটা করে দিয়ে দিচ্ছি। এখানে মাছের মাথাগুলো আমি বাইরে থেকে কেটে এনেছিলাম। রুই মাছের মাথা। তো একটু ভালো করে কষিয়ে আমি একটা, একটা করে তুলে নিব। যখন মুগের ডালগুলো দিব তখন আবার দিব এটাকে। নাহলে এখন দিলে পুরা ভেঙে কাটা, কাটা হয়ে যাবে। এখানে একটা, একটা করে আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পর আমি এটাকে ভালো মতো কষিয়ে নিব। একবারে যখন তেল ভেসে আসবে তখনই কিন্তু আমি এখানে এই সিদ্ধ করে রাখা মুগের ডালগুলো দিয়ে দিচ্ছি মুড়ি ঘন্টর জন্য। এখানে ভালো মতো আমি এটা একটু নেড়ে চেড়ে অল্প পরিমাণ আমি পানি দিয়ে দিব প্রায় ১ কাপ পরিমাণ। আর দিয়ে দিব ৫-৬ টা কাঁচামরিচ। দিয়ে আমি এখন ঢাকা দিয়ে ঢেকে দিব। ঢাকা দিয়ে ঢেকে যখন এরকম বলক উঠে আসবে তখন সেই মুগের ডালগুলো এই মাছের মাথা কষিয়েগুলো আমি সব একটা, একটা করে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে চেড়ে আবার আমি এটাকে ঢেকে রাখবো কিছুক্ষণ। ঢেকে রেখে পরে আমি এটার উপরে আমি দিয়ে দিব হলো অল্প পরিমাণ জিরার গুঁড়ো। দেখেন খুবই সুন্দর একটা বলক এসেছে। বলক আসার পর জিরার গুঁড়ো উপরে ছিটিয়ে আমি নামিয়ে ফেলবো। তখন কত সুন্দর একটা টেক্সচার এসেছে। আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন এবং ট্রাই করে আমাকে জানাবেন যে কেমন হয়েছে। আর কে কোথা থেকে বলেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।